নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো উষা কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল। এই বর্ষাকালে চিকেন খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো তার জন্য আমি চিকেন নিয়ে চলে এসেছি। দেখুন 500 গ্রাম মতো চিকেন নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি টমেটো, আলু, আদা রসুন একসাথে বেটে নিয়েছি, পেঁয়াজ কুচানো, 4-3টে কাঁচা লঙ্কা। আর এখানে লেবু চিকেন করবো আজকে, একটু লেবু দিয়ে একটু একদম সহজভাবে, বেশি মশলাও দেবো না, একদম হালকাভাবে চিকেন রান্না করব। তো যার জন্য প্রথমে আমি লেবু রসটা চিকেনে মাখিয়ে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু গরম ভাত রুটির সাথে ভালোই লাগে। লবণ দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এর থেকে চিকেনের আঁশটে গন্ধটাও চলে যাবে আর চিকেনটা খেতেও ভালো লাগবে। তো আমি অনেকটা করেই লেবু দিয়েছি। তো ভালো করে মেখে রেখে দেবো। তো থাক এখন। তো চলুন আমি আলুটা ভেজে নেব। তো কড়াই বেশ খানিকটা সরষের তেল দিয়েছি আলু ভাজার জন্য। তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটাকে লাল লাল করে ভেজে নেব। অল্প একটু লবণ দেব। তো আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে নেব। অল্প একটু সরষের তেল দেব, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু সাহা জিরে, আর গোটা গরম মশলাটা আমি তেলের মধ্যে দেবো না, বেটে দেবো, বেশি চাষ হবে। আর একটু চিনি, সব কিছু একসাথে গরম করে নেব। তো গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এখানে ম্যারিনেট করা লেবু আর লবণ দিয়ে যেটা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে আমার চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আদা রসুন বাটা আর কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। আবারও ভালো করে ভেজে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে সব কিছু মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দেবো। হলুদ গুঁড়ো 1 চামচ দেবো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কালারের জন্য দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দেবো। হালকা জলে ভালো করে কষিয়ে নেব। তো খুব হালকা জালে দেখুন বন্ধুরা চিকেনটা কষিয়ে নিয়েছি। কালারটাও কিন্তু দারুণ হয়েছে। তো একদম হালকা জালে কষাতে হবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও দারুণ হবে কালারটা। তো দেখো বন্ধুরা, আমার চিকেন কষানো একদম হয়ে গেছে। চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে আর সেন্টটাও কিন্তু দারুণ হয়েছে। আমি সেই অল্পই জল দিয়েছিলাম আর একদমও জল দিইনি এটার মধ্যে, একদম হালকা জালে করে নিয়েছি। এবার একটু ভেজে রাখা আলুটা দিয়ে দেবো।
একটু নেড়ে চেড়ে নেবো। পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। আর অল্প একটু জল দেবো। এবার ঢেকে আধ ঘন্টার মতো সেদ্ধ করে নেবো হালকা জল। তো দেখো বন্ধুরা, আমার চিকেনটা মোটামুটি হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে নেব। আর কালারটা কিন্তু দারুণ হয়েছে, সেন্টটা কিন্তু দারুণ উঠেছে। আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। তো আমি যে গরম মশলাটা বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দেবো। আর একটু অল্প ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা, আমার চিকেন একদম রেডি হয়ে গেছে লেবু দিয়ে সিম্পল করে। তো দারুণ হয়েছে, সেন্টটাও দারুণ হয়েছে কিন্তু, আর দেখতেও দারুণ হয়েছে দেখুন। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার লেবু চিকেন একদম রেডি। তো সিম্পল করে একদম বানিয়েছি, বেশি মশলাও দিইনি আর বেশি রিচও করিনি, খুব হালকাভাবে সিম্পল করেই করেছি। এই বর্ষার বাজারে ঠান্ডায় কিন্তু দারুণ লাগবে এরকম গরম গরম চিকেন, আর হচ্ছে রুটি পরোটা বা গরম গরম ভাত, জাস্ট অসাধারণ। তো আপনারা তো অনেকেই জানেন, তো এইভাবে অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার। তো চলুন আজকের মধ্যে এখানেই শেষ করছি। অবশ্যই করে ভালো থাকবেন, সুস্থ